আমার বংশমর্যাদা বলতে আমার এখানে আমার খামার থেকে বীজ দিছি। আচ্ছা আচ্ছা। কিন্তু বীজ বাইরের, কিন্তু বাইরের ঐতিহ্য কি সেটা আমি কিছুই জানি না। আচ্ছা, সম্পূর্ণ দেশের থেকে তৈরি। আমার দেশের আচ্ছা, থেকে তৈরি। এর সাথে একটা দেখতেছি মানে অনেক দানব আকৃতি বলা যায়, নাভি কম্বল চোট মিলায়। এগুলা 7 মাস বয়স। 7 মাস? হ্যাঁ, কেউ যদি তো ভাই কখনো আমার খামারে আসে আমি দেখাবো এখনো দুধ খায়। আচ্ছা, এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার যে এত বড় হয়েছে 7 মাসে। এটা শুধু নার্সারিং এর উপরেই সম্ভব, ওইভাবে পরিচর্যাটা নার্সারিং ওইভাবে করি নাই, ন্যাচারাল ভাবে গরুটা ছেড়ে দেওয়া থাকে এবং এই গরুগুলা ছেড়ে দেওয়া না থাকলে পারে এরা আরাম প্রিয়, এই যে গরুটা গুলো আরাম প্রিয়। আচ্ছা, জাত তো আপনি বলবেন না শুরুতেই? আমি জাত বলবো না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8 জুলাই 2024, রোজ হচ্ছে রবিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি বিপ্লব ভাইয়ের খামারে। খামারটার অবস্থান সিরাজগঞ্জ জেলায়। আর ওনার খামারে আসার পরেই দেখলাম একদম খামার ভর্তি সব জাত উন্নয়নের বাচ্চাগুলা, দৃষ্টিনন্দন সব আকর্ষণের বাচ্চাগুলা নিয়ে কাজ করে উনি। আজকে আর বরাবরই একদম মানে নিজের খামারে নিজের প্রচেষ্টাই উনি জাতমান নিয়ে বীজগুলা সংগ্রহ করে করে এগুলা তৈরি করে। আজকে ছুটে চলে আসছি, দেখবো নতুন কালেকশনে স্যাম্পল হিসাবে আমরা কয়টা বাচ্চা, কি কি জাতের বাচ্চা দেখাইতে পারি, সেগুলারই দাম, জাত, বয়স, কি কি সুযোগ সুবিধা দিয়ে সেগুলো বিক্রি করবে আপনাদের নিকট। সকল বিষয়ে এই বিপ্লব ভাইয়ের সাথে কথা হবে। আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে যাই কেনেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক বিপ্লব ভাইয়ের সাথে কথা বলি। বিপ্লব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালো রাখছে। আচ্ছা, আবার মানে প্রথম আপনার খামারে আমরা ভিজিট করতে আসছি। শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমি আব্দুল সুলতান বিপ্লব। জি জি। আমার গ্রাম মজুপুর, জি, ইউনিয়ন চান্দাইকোনা, থানা রায়গঞ্জ, আচ্ছা, জেলা সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জের মধ্যেই পড়ছে। আর আপনি তো, আমি যতটুকু জানি, খামারে আসার পর যতটুকু দেখলাম যে কালেকশন, এগুলো তো খুব রেয়ার, এগুলো তো মিলতেই চায় না। আসলে সত্য কথা বলি, আমার বীজগুলো বাইরে থেকে সংগ্রহ করা। আচ্ছা, কোথা থেকে? আমি এইটা বলবো না যে কোথায় থেকে সংগ্রহ, ডিরেক্ট জায়গা উল্লেখ করবেন না, তবে বাইরের সমস্যা আছে। আচ্ছা, আমার বাইরের বীজ এটা 100, এবং আমার গরুগুলোর জাতমান দেখলেই বুঝতে পারবে এবং কি জাতের গরু সে কথাটা আমি বলবো। আচ্ছা, মানে সকল কিছুই হাইডে থাকবে, দর্শক ভাইদের উপরে আজকে সবকিছু চলে যাবে। দর্শক ভাইরাই বিবেচনা করবে আচ্ছা যে আসলে এটা কি জাতের। আচ্ছা, খামার তো দেখলাম একদম ভরে ফেলানোর মতো, ওই খামার তো একদম সম্পূর্ণ লোড। কালেকশনে কি অবস্থা এখন, কতগুলো আছে? আমি কালেকশনে যা আমার আগেই ছিল এবং আমার নিজস্ব বীজ থেকেই এগুলা তৈরি। আচ্ছা, মূলত জাত উন্নয়নের কাজেই আপনি আর কি নিয়োজিত? উন্নয়নের কাজ, এবং জাত উন্নয়ন কাকে বলে সেটা দর্শক ভাইরাই বিবেচনা করবে যে বিপ্লব জাত উন্নয়ন করতে পারছে কিনা। 2022-এ বলছিলাম যে আমি জাত উন্নয়নের কাজ করি। আচ্ছা, কিন্তু অনেকেই কিনে এনে জাত উন্নয়ন করাইতেছে, যে নিজের মতো করেই জাত উন্নয়ন কাজ করতেছেন আর কি, নিজেই তৈরি করতেছেন। আসলে এরকম ভাবে তৈরি করে এখন তো অনলাইনে দেখি যে অনেক বংশমর্যাদা সম্পূর্ণ গরু এরকম ভাবে তৈরি করে কোটির কোঠায় নিয়ে যায় দাম বিক্রি হয়। সেই হিসাবে আপনার গুলা তো আবার এরকম দামে বিক্রি হবে না? না না, আমার দাম স্বাভাবিক দাম, এবং আমার বংশমর্যাদা বলতে আমার এখানে আমার খামার থেকে বীজ দিছি। আচ্ছা আচ্ছা। কিন্তু বীজ বাইরের, কিন্তু বাইরের ঐতিহ্য কি সেটা আমি কিছুই জানি না। আচ্ছা, সম্পূর্ণ দেশের থেকে তৈরি? আমার দেশের থেকে তৈরি। এরকম খাবার টাবার সবকিছু তো আপনার মানে এখান থেকে? খাবার হলো ভুসি, ঘাস, আমি কাঁচা ঘাস খাওয়াই আর ভুসি খাওয়াই। আচ্ছা আচ্ছা। এবং মিক্স কিছু খাদ্য, দেশীয় খাদ্য, একদম সম্পূর্ণ বাংলাদেশের ন্যাচারালে তৈরি আর কি। আচ্ছা, সেটেল তো হবে যে কোনো জায়গায়, বাংলাদেশের জেলায়? যে কোনো জায়গায় আমি ন্যাচারাল খাবার খাওয়াইতেছি, সেটেল হবে না কেন? সেটাই দর্শক ভাইরা, অবশ্যই আপনার খামার ভিজিট করার জায়গা তো আছে, এসে সরজমিনে দেখে সরজমিনে ভিজিট করবে। এবং উপজেলায় আমি দুইবার প্রথম হয়েছি। আচ্ছা আচ্ছা। এবং আমার উপজেলা ভেটেরিনারি আচ্ছা সার্জন বা ইউলোকে জিজ্ঞেস করলে আমার সম্বন্ধে জানতে পারবে। আপনি তাহলে তো এই গাভী নিয়ে আপনার পরিশ্রম এক কথায় বলা যায় সার্থক। হ্যাঁ, আমি সার্থক, এবং আমি অরিজিনাল খামারি হিসেবেই কাজ করি। আচ্ছা, একদম শুরু থেকে এভাবে। এটা কিন্তু ভাই একদিনে সম্ভব হয় নাই, মানে অনেক দিনের পরিশ্রম একসাথে আর কি। আচ্ছা, এখন সফলতার দ্বার গড়ায় চলে আসছেন, কিন্তু একসময় কঠোর পরিশ্রম গেছে। কঠোর পরিশ্রম গেছে, এবং বাইরে থেকে আমার ভুলভাল বুঝাইছে। আচ্ছা আচ্ছা, সেগুলোও দেখছি। আচ্ছা, এই জন্যই আমি গরু কোনটা কি এই জন্য জাতমান বলতেছি না, মানুষজন না ঠকে। আচ্ছা, উনি যেটা যদি বোঝে
যে গরুটা তো নেওয়া চলবে, আচ্ছা সে সেই জাতমান হিসেবে। আসলে যারা যে জিনিসটা নিয়ে কাজ করে তারাই একমাত্র বোঝে যে সেই জিনিসের কত ভ্যালু। আচ্ছা, যারা কাজ করে এগুলো নিয়ে তারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। তো ভাই যে সাথে একটা দেখতেছি মানে অনেক দানব আকৃতি বলা যায়, নাভি কম্বল চোট মিলায়, এগুলোটা 7 মাস বয়স। 7 মাস? হ্যাঁ, কেউ যদি কখনো আমার খামারে আসে আমি দেখাবো এখনো দুধ খায়। আচ্ছা, এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার যে এত বড় হয়েছে 7 মাসে। এটা শুধু নার্সারিং এর উপরেই সম্ভব, ওইভাবে পরিচর্যাটা নার্সারিং ওইভাবে করি নাই, ন্যাচারাল ভাবে গরুটা ছেড়ে দেওয়া থাকে এবং এই গরুগুলো ছেড়ে দেওয়া না থাকলে পারে আরাম প্রিয়, এই যে গরুটা গুলো আরাম প্রিয়। আচ্ছা, জাত তো আপনি বলবেন না শুরুতেই? আমি জাত বলবো না। আচ্ছা, তবে যারা চেনে আমার মনে হয় এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। আচ্ছা, তো কথা আর বেশি বাড়াবো না, আসছি আমরা কালেকশন দেখাতে। যে কটাই স্যাম্পল হিসাবে কালেকশন দেখানো সম্ভব দেখাবো, একদম আমাদের সাহায্য করেন দেখাইতে। ওনারা যে গরুটা অনেকে এই গরুগুলা বলে, জি জি, ওনারাই এখন যারা বলছে তাদেরকেও আমি প্রশ্ন করব, জি জি, যে তারা কখনো এই গেটআপ দেখছে কিনা। আচ্ছা, আর আমার যে কালেকশন গুলো আমি দেখাবো। আচ্ছা, আমার প্রতিবেদনও ভাই আমি বলি মানে একদম সত্য একটা কথা যে আমার প্রতিবেদনের লাইফে আপনার খামারের এরকম সাইজের কোয়ালিটির জিনিসগুলো আমি পাইও নাই, করিও নাই। এটা আপনি নিজে মানে সন্তুষ্ট হয়, কিন্তু আমার গরুর সাথে অনেকগুলো ছবি উঠছে। জি 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 জি, অবশ্যই আমি ওই ছবিগুলো অন্তত যদি দেওয়া সম্ভব হয় ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো কথার শুরুতে আমরা না বাড়াই, কালেকশন দেখাই নেই, তারপরে আলোচনা করি। চলেন কালেকশন দেখাই যাবে। প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা একদম টকটকে লাল কালারের বাচ্চা নিয়ে আসলেন, খুবই দৃষ্টিনন্দন একটা বাচ্চা। হ্যাঁ, আমি এই বাচ্চাটা আমার খামারেরই বাচ্চা। আচ্ছা, আছে কত মাস যাবত, মানে ছোট থেকে? এই বাচ্চাটা হলো আপনার 8 মাস বয়স। 8 মাস বয়স চলে না? আচ্ছা, তবে গ্রোথ কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা 8 মাস বয়স। না, বুঝতে পারবে না, বাচ্চাটার হাইটও অনেক। আচ্ছা, নাভি কম্বল চোট মিলে, নাভি কম্বল চোট, মাথা এবং তার খুর দেখে মানে যারা কিনবে ক্রেতা বুঝতে পারবে যে এটা কি বাচ্চা। এটা আপনার যে জাতি হোক মনে হয় না যে সেই জাতের কোন দিক থেকে কমতি আছে। হ্যাঁ, না কমতি না। আর বাংলাদেশের আবহাওয়ায় এরকম গ্রোথের বাচ্চা বানানো কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। আসলে এই জাতটা হলো বাইরে থেকে আমার নিজস্ব গাভীতে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বীজ বাইরের, এটা সত্য। আচ্ছা আচ্ছা, এবং কি জাত আমি এটা বলবো না। আচ্ছা, দর্শক ভাইরা যারা চেনে তারা এক নজর দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবে। তারা এক নজর দেখলেই বুঝতে পারবে। এটার ভাই সিঙ্গেল আজকের প্রতিবেদনের দাম কত টাকা? এটার দাম পড়লে 1,50,000 টাকা। 1,50,000। একটু আলোচনার জায়গা কি থাকবে সম্মানে? এটা সম্মানিত আলাদা ব্যাপার। আচ্ছা, এটা তো করতেই হয় যেহেতু শখের একটা শৌখিন জিনিস। আমি এটা করব, আমি একদমে বিক্রি করব না, এমন মানুষও না আমি। আচ্ছা, এক কথায় ভাই ওইরকম কাটা কথায় বিক্রি হইতেও চায় না। আচ্ছা, চলেন পরবর্তী 2 নাম্বার সিরিয়ালের বাচ্চাটা। 2 নাম্বারটা দেখেন। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা লাল টকটকে রঙের বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটাও দৃষ্টিনন্দন বাচ্চা। প্রথমটাও দেখলাম রশি নাই, এটাতেও রশি নাই। হ্যাঁ, এটা সবগুলা গরু বাঁধা নাই, এখনো বাঁধা হয় নাই। আচ্ছা, আর এই গরুটার বয়স হবে আনুমানিক 10 মাস। 10 মাসের মতো না? হ্যাঁ, 10 মাসের মতো না, 10 মাসই বয়স হবে। আচ্ছা, কারণ আমার খামারে তো জন্ম। আচ্ছা আচ্ছা, আপনি তো সঠিকটাই জানেন। হ্যাঁ, আমি নিজে বীজ দিছি এবং এটারও বাইরের বীজ। আচ্ছা, এভাবেই কি ছোটবেলা থেকে এভাবেই ছেড়ে দেয়? হ্যাঁ, এইভাবেই ছেড়ে দেওয়া মানুষ, এইভাবেই। আচ্ছা আচ্ছা, আসলে এগুলো এখনো দুধ খায় তো? এখনো দুধ খায়? হ্যাঁ, এখনো দুধ খায়। এগুলো আসলে খুবই দৃষ্টিনন্দন, যারা মানে দেখলে এক নজর দেখলে এই মনে একটা আত্মতৃপ্তি চলে আসে, যারা আসলে গরু প্রেমী, গরুকে ভালোবাসে। হ্যাঁ। আচ্ছা, এটার সিঙ্গেলের দাম কত টাকা রাখবে? এটা সিঙ্গেলে রাখবো হলে 1,65,000 টাকা। এবং যে নিবে এসে দেখবে যে আমার গরু দুধ খায় কিনা, আমার গরু। আচ্ছা, মানে কোনো ভুলভাল তথ্য নাই, আপনি যা বলতেছেন একদম 100-100 মিলাই তারপরে নিতে পারবে। হ্যাঁ, 100। এটাতেও তো সম্মানের জায়গা রাখবেন না? হ্যাঁ, এটা তো সম্মানের জায়গা রাখবেন। আচ্ছা, মাশাআল্লাহ, নাভি কম্বল চোট মিলাই একদম তো ডাবল নাভি কম্বল, ডাবল কিছু দেখবে, নাভি কম্বল চোট, তারপরে পায়ের খুরা। আচ্ছা, এবং পাও দুটো দেখবে স্ট্রেট আছে কিনা। আচ্ছা আচ্ছা, সবকিছু মিলেই দেখবে যে আমার গরুটা কি, কোনো দিক থেকে কোনো কমতি নেই। হ্যাঁ, কমতি নেই। অনেকেই তো অনেক দামি দামি জায়গার গরুর কথা বলে, দামি দামি গরুর কথা বলে। আমার গরুটা কি জাতমান তারা বিবেচনা করবে। তাকানো দেখলেই আসলে মন ভরে যায়, অনেক সুন্দর করে তাকায় বাচ্চাগুলা। তো চলেন ভাই, এটার দাম তো নিয়েই নিলাম আমরা, চলেন পরবর্তী সিরিয়ালের 3 নাম্বারটা। আচ্ছা, চলেন দেখাই। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা লাল টকটকে বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটাও আসলে কোনোটার থেকে কোনোটা কম না, তবে এটার বয়স মনে হয় ওইগুলোর তুলনায় অনেক বেশি না? এইটা হলো 9 মাস বয়স। আচ্ছা, এটার বয়স কয় মাস চলে? এটার বয়সই 9 মাস। 9 মাস? জি, মাশাআল্লাহ। এবং আমার খামারের জন্ম, এটারও বীজ বাইরের। আচ্ছা, নাভির যে অবস্থা ভাই, নাভি কম্বল চুট, পায়ের দাঁড়ানো এবং মাথা, আচ্ছা, কান, সবকিছু বিবেচনা করে দর্শক ভাই বুঝবে
যে আসলে কোন জাত মানের গরু। আচ্ছা বিপ্লব ভাই, একটা কথা বলি, আমরা যে মাঝে মধ্যে দেখি গরুর মেলা হয়, র্যাম্প শো হয়, এইগুলাতে যাই দেখি অনেক বড় বড় সাইজের এইসবগুলাই মানে অনেক বিগ বডিরটা পাওয়া যায়, যেগুলা নাভি কম্বল চোট মিলায় এরকম দৃষ্টিনন্দনই থাকে। এগুলার উৎপত্তি কোথার থেকে ভাই, কি মনে হয়? আমি যেগুলা এটার উৎপত্তি অরিজিনালি উৎপত্তি ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা জাতমান তো অনেকেই অনেক কথা বলে। আচ্ছা আচ্ছা, অনেকেই মুখ গল্প করে নিজের আখের চিন্তা করার জন্য। তা আসলে এটা আসলে কি জাতমান, আমি তো আর আসলে কিনে আনিনি, আমি বীজ কিনছিলাম। আচ্ছা আচ্ছা। সেই বীজটা এটা আপনি যে বীজ কিনে নিয়ে আসছেন বাইরের থেকে, এটার সত্যতাও যাচাই করতে পারবে? হ্যাঁ, এটা আমার কাছে চাইলে, আমার বীজ আছে আমার কাছে, চাইলে ওটার ভুল নাম্বার কত, ই নাম্বার কত। আচ্ছা, এটা তো সার্চ দিলেও ডাইরেক্ট চলে আসবে? হ্যাঁ চলে আসবে। আচ্ছা, এটার ভাই দাম কত টাকা রাখবেন? এটা আমি আলোচনা সাপেক্ষে আমি দাম নিব। কেন দাম কেন বলবো না? এটা বলবো না কেন, যে হাস্যকর হবে। আচ্ছা, কারণ যদি আমি একটা দাম চাই, এটা হাস্যকর হবে, এই কারণে আমি আলোচনা সাপেক্ষে। আবার আকাশচুম্বী দাম হয়ে যাবে? না 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 না, সেটা আপনার ইয়ের মধ্যে স্বাদ এবং সাধ্যের মধ্যেই থাকবে। আচ্ছা, প্রথম দুইটা বাচ্চার দামের কোয়ালিটি দেখেই দর্শক ভাই একটু আইডিয়া করতে পারে যে আসলে এটার দাম কেমন হইতে পারে। কেমন হইতে পারে, সেই হিসেবে আপনার সাথে কথা বলে একটা দর কষাকষি করে নিয়ে নিবে। হ্যাঁ অবশ্যই দর কষাকষি, এবং আমার সাথে বাঁচবে না মনে হয়। আচ্ছা আচ্ছা। আর মনের দিক থেকে আপনার সাথে আমি যতটুকুই কথা বলছি, আমার কাছে মনে হয় না এই যে ওইরকম মানে আহামরি এক্সেস কষাকষি করে এগুলো। না 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 না, আমি দর্শক ভাইরা যান, ভয় পাওয়ার কিছু নেই। আমি আসলে গরু বিক্রি করার জন্যই প্রতিবেদন দিছি। আচ্ছা, সেটাই ভাই। পরবর্তী বকনাটা পরবর্তীতে আমরা কি দেখবো? একটা ব্রাফোর্ড। হ্যাঁ, একটা ব্রাফোর্ড দেখাবো। আচ্ছা চলুন ওইটা নিয়ে আসার ব্যবস্থা করেন, ওইটা দেখি আস্তে আস্তে। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা কালো সাদা রঙের বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটা জাতটা কি ভাই? এটা জাত হইল ব্রাফোর্ড। বাফোর্ড না? হ্যাঁ, এটা আমার ইয়ের থেকে, বর্ডার থেকে সংগ্রহ করা। এটার বীজ বর্ডার থেকে? এটা না, এটা আমি ডাইরেক্ট বাচ্চাই বর্ডার। হ্যাঁ, বাচ্চাটা ডাইরেক্ট বর্ডার থেকে। মুখের দিকে তো ভাই একদম সাদা, আর হচ্ছে আপনার পায়ের গোড়ালি সাদা। হ্যাঁ, মুখের দিক সাদা, চোখের পাপড়ি টাপড়ি গুলা সাদা, এবং ঘাটটা দেখেন, বিশেষ করে আপনার ঘাটটা দেখেন। আচ্ছা আচ্ছা। এবং পাউডার যে দ্বারা আছে এটা দেখেন, এবং পায়ের গোড়ালি গোবর ভরানো আছে। এই জাতটা যে আপনি সংগ্রহ করছেন, এই জাতের মেইন বৈশিষ্ট্যটা কি? কেন এই জাতটা? এই জাতটা আসলে দ্রুত মাংস বৃদ্ধি হয়। আচ্ছা আচ্ছা। আর দুধও, এর মা দুধও অনেক ভালো দেয়। আচ্ছা, এই জাতের বাচ্চাগুলোর মানে গাভী দেখা যায় হচ্ছে গুগলে সার্চ দিলে। হ্যাঁ, গুগলে সার্চ দিলে যদি কেউ বাফোর্ড লেগে সার্চ দেয়, আমার মনে হয় চলে আসবে, এবং বুঝতে পারবে। চোখের পাপড়িটা দেখেন। আচ্ছা, একদম 100-তে 100 না? আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গ্রোথের বাচ্চা। বয়স কয় মাস? নিঃসন্দেহে এই গরুটার বয়স হলো 10, মানে প্রায় 14 মাস বয়স। 14 মাসের মতো বয়স? হ্যাঁ, অনেক উঁচা লম্বা। আচ্ছা, এই যে মানে খাওয়াচ্ছে একজন ভুসি, ওনাকে দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে আসলে হাইটটা কতটুকু, উনি দেখলে বুঝতে পারবে যে হাইটটা কতটুকু। মাশাআল্লাহ, মুখেও তো বেশ রুচি। হ্যাঁ, মুখে বেশ রুচি। উনি কিন্তু দাঁড়া আছে। আচ্ছা আচ্ছা, এইটা দেখেন, উনি কিন্তু দাঁড়া আছে। আর ঘাটটা দেখেন। আচ্ছা, একদম মাথা একবার খাটো। আচ্ছা, মানে এক কথায় বৈশিষ্ট্যতে কোনো কমতি নাই। অনেক গ্রোথ হয়েছে। আচ্ছা, মানে আপনি সচরাচর যেরকম গ্রোথ পান সেই হিসাবে এটার গ্রোথ ঠিক আছে? হ্যাঁ, তার চেয়ে একটু বেশি আছে। আচ্ছা, তার থেকে বেশি হবে স্বাভাবিক, ফিজিয়ামের চেয়ে অনেক বেশি। আচ্ছা, এটার সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন? এটা সিঙ্গেলের দাম রাখবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এই বাচ্চাটা একটু পর্তাই হয়ে গেল। কেন? এই বাচ্চাটা পর্তা হওয়ার কারণটা হলো, আমি অল্প দামে কিনছি, এবং তখন গেট আপটা এইরকম ছিল না। আচ্ছা, এটা আপনার খামার থেকে তৈরি করছেন? খামারে আমি 5 মাস একে লালন পালন করছি। আচ্ছা, এখন নরমালি একটা বকনা বাচ্চা কিনতে গেলেও হাটে লাখের উপরে টাকা গুনতে হয়, সেরকম একটা জাতমান সম্পূর্ণ বাচ্চা কিনতে গেলে এটার দিক থেকে কিন্তু একটু বেশি ভাবতে হয়। না, আসলে আমার কেনার সাথে বেচা, আমি তো অল্প টাকায় কিনছি। অল্প মানে আমার 10-20,000 টাকা লাভ হইলি মেলা। বেশি দরকার। সেটাই ভাই, দর্শক ভাইরাও বুঝবে আসলে সঠিক তথ্য দিয়ে, মানে আপনি আসলে সঠিক তথ্য দিয়েই প্রতিবেদনে দিচ্ছেন সবকিছু। এটা অন্য জায়গায় হলে মুখ গল্প অনেক দাম বেড়ে যেত। হ্যাঁ, অনেক গল্প বেড়ে যেত, এবং ঘাড়ে ওই হয়েছে। তারপরে দেখা যেত যে পাটা স্টিক, লাঠির মতো নানান কিছু, নানান বর্ণনা দিয়ে আকাশচুম্বী একটা দাম। হ্যাঁ, ওটা দাম আসলে আকাশচুম্বী দাম এটা না। আসলে মার্কেটে বর্ডার এলাকাতে সংগ্রহ করলে যেভাবে দাম, ছোট বাছুর 2.5 লাখ 3 লাখ বিক্রি করে, আসলে এরকম দাম না। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছ থেকে এরকম বাচ্চা চাইলে কি আরো দেওয়া সম্ভব? হ্যাঁ, আমি আরো দিতে পারবো। আচ্ছা, তো চলেন এটা সাইড করেন, পরবর্তী গুলা আচ্ছা, পরবর্তীতে দেখেন। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা লাল টকটকে রঙের বাচ্চাই নিয়ে আসলেন, নাভি কম্বল চোট মিলায়ে। এটা সান্না বকনা বোঝার কিন্তু অপশন নাই। এটা আসলে বকনা, এটাও ওর যে সারগুলা দেখলেন, এটা ওই জাতেরই, ওই জাত মানেরই, এবং বাইরের ক্যাটাগরি একই আর কি, ক্যাটাগরি একই, বকনা। আর ওইটা হলো
সার। আচ্ছা, তবে বৈশিষ্ট্যতে মনে হয় ওইগুলার মতোই। এবং আপনি একটু মাথাগুলা দেখেন যে আসলে মাথাটা কোন জাতের। না, এগুলা তো দর্শক ভাইদের উপরে আজকে ছেড়ে দিছি। সবকিছু দর্শক ভাইদের উপর ছেড়ে দিছি, নাভি, কুম্বল, আচ্ছা আচ্ছা, মাথা, কান যা আছে সব ছেড়ে দিছি। এবং এই বাচ্চাটা কোন জাত মানের বলে যারা ইউটিউবে দেয়, ভিডিওতে দেয়, আসলে কোন জাত মানের বলে, আমি কিন্তু এই কোয়ালিটির গরু একটারও জাতমান বলি নেই। আচ্ছা, ছেড়ে দিছেন আর কি। এটার বয়স রানিং কয় মাস ভাই? এটার বয়স রানিং হইলে 8 মাস। 8 মাসের মতো রানিং বয়স না? 8 মাস। এত বড় হয়ে গেছে 8 মাস? হ্যাঁ, 8 মাসে এই জাতের গরু তো এত বড়ই হবে। এই জাতের বাচ্চাতে ভাই যে কোনো বীজ দিলে ভালো কিছু বের করা সম্ভব। এবং আমার খামারের নিজে তো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, আমার খামারের বাচ্চা। আচ্ছা, এটার ভাই সিঙ্গেল আজকে দাম কত? এটা সিঙ্গেলের দাম নিবে 1,60,000 টাকা। 1,60,000। মোটামুটি বাচ্চা দেখাই ফেললাম ভাই 5টার মতো। এ যাবত একটা বাচ্চাতেও দাম নিয়ে কিন্তু আমি কোনো কথা বলি নাই। আচ্ছা, এই একটা বাচ্চাতে একটা ছোট মানুষ রিকোয়েস্ট করবো, যদি আপনি মানেন মন থেকে তাহলে রিকোয়েস্ট করবো, না বলবো না। আমি আপনাদের সৌজন্য আমি 1.5 লক্ষ টাকা দাম। আচ্ছা, উপর থেকে 10,000 টাকা মাইনাস করি। আচ্ছা, একদম রাউন্ড ফিগার একটা দাম শুধু এই আজকের ভিডিওটার জন্য। এবং বাচ্চাটা অন্য কেউ কত চাইতো আর কি বলতো, জাত বলতো, সেটা দর্শক প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখে তারা কিন্তু বুঝবে। হ্যাঁ, তারা বুঝবে যে কি জাত বলতো। আমি কিন্তু ও জাত বলিনি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গ্রোথের বাচ্চা। এতটুকুই তথ্য দিবেন, এর বাইরেরটা তারা নিজেরা আলোচনা করে বুঝে নেবে। আচ্ছা, এটার দাম তাহলে 1.5 লক্ষ ফিক্স। 1.5 লক্ষ টাকা ফিক্স। আচ্ছা, চলেন পরবর্তীটা আস্তে আস্তে। প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন। এটার কালার হচ্ছে লাল সাদা রঙের, তবে গ্রোথ মনে হচ্ছে শরীর দিয়ে তেল চোয়ানোর মতো। এটা অনেক বড় বাচ্চা। আচ্ছা, এবং বাচ্চাটার বয়স হলো 10 মাস। আচ্ছা, হিটে আসবে কয় মাসে? হিটে আসলে ফিজিয়াম বাচ্চা, রেড ফিজিয়াম হোক আর ফিজিয়াম সাদা পাকড়া হোক, যদি গ্রোথ ভালো থাকে 9 থেকে 13-14 মাসের মধ্যে হিট আসে। আর আমার মনে হয় যে 1-2 মাস পারলে এই গরুটা হিট আসবে। আচ্ছা, তবে তলাবাট মাঠ দেখে মনে হচ্ছে বাচ্চা অনেক বড় হবে। এখন যে গ্রোথ আছে তার থেকেও মনে হয় অনেক বিশাল হবে। আপনার ওই যে পা দেখলেই তো বুঝতে পারবেন। এবং অনেক সোজা। আচ্ছা, এটার ভাই জাতটা বলেই দিলেন রেড ফিজিয়াম। হ্যাঁ, রেড ফিজিয়াম। আচ্ছা, সকল বৈশিষ্ট্যতে একদম 100 এবং বীজ আমার খামারের, কিন্তু বাচ্চা আমার খামারের। আচ্ছা, এটাও আপনার বাচ্চা? আপনার আমার খামারের বাচ্চা। দর্শক ভাইরা আসে নিজের মতো, আসলে এগুলো তো আপনার মানে খামার থেকেই সকল তথ্য জানা সম্ভব। মা কোনটা, নানি কোনটা, সকল তথ্য জানা সম্ভব। আচ্ছা, আর অনেকে এই তথ্যগুলো দিয়েই তো বংশমর্যাদা বলে। আচ্ছা, কিন্তু এর নানির তথ্য দিতে পারবো না, এর মার তথ্য দেওয়া সম্ভব। অনেকে এইগুলা বলে কিন্তু দাম আকাশচুম্বী চায় ফেলে। আচ্ছা, তবে আসলে একদম জাতমান নির্বাচন করে নিজের মতো দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, যে প্রশংসা করলেন, দাম তো আপনার আবার আকাশচুম্বী হয়ে যাবে না? না, আমি এই গরুটা 95,000 টাকা আমি দাম নির্ধারণ করছেন। 95,000 সেই হিসেবে ভাই আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে বাচ্চাটার দাম পড়তায় আছে। কারণ ভাই এখন বকনা বাচ্চা একটা মানে একটু জাতমান ভালো থাকলে এই দেখা গেল যে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ পর্যন্ত বেচা বিক্রি হয়। বংশ দেখে যে, কিন্তু আমি তো খালি ওর মার বংশ, ওর মাক চিনি। আচ্ছা, আর ওক চিনি। আচ্ছা, দর্শক ভাই অবশ্যই দেখবে। আমার মনে হয় না যে ভাই কোনো বার্গেনিং দাম আছে, সবগুলাই প্রায় পর্তায়ের মতোই মনে হচ্ছে। হ্যাঁ, আমি আসলে তারপরে তো সম্মান চাওয়া পাওয়ার মধ্যেই আমি দাম চাইছি। এবং সম্মানের জায়গা তো কিছুটা, সবটাতে কিছুটা থাকবে। এটা তো অনারিয়াম করতেই হবে। হ্যাঁ, আমি তো একদমই আসলে বিক্রি করব না। আর আমি তো আসলে বংশমর্যাদা আমরা দেখাচ্ছি একদম স্যাম্পল হিসাবে। আপনার খামার ভর্তি এগুলো আছে, যারা নিতে চায় ফোন দিয়ে দেখে নিতে পারবে। আচ্ছা, চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখেন। পরবর্তীটা প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন ভাই। সবগুলাই তো এক এক রকমের আকর্ষণ, এক একটা বৈশিষ্ট্য নিয়ে আসতেছে প্রত্যেকটা বাচ্চাই। আচ্ছা, এটাও একদম বিস্কুট কালার। জাত কি এটার? আসলে এটা জার্সি, কিন্তু আমার খামারেরই বীজ। কিন্তু বীজটা এটা আমি মানে আমার খামারেই জন্ম, কিন্তু বীজটা হলো দিছে এআই কর্মীরা। আচ্ছা, সেই হিসেবে আপনার কাছে কি মনে হয়? জার্সি মনে করে দিছে, আসলে 100 জার্সি এটা না। আচ্ছা, 100 না, 100 জার্সি এটা না। কতটুকু কম হইতে পারে ভাই? এটা আমি আসলে অত অভিজ্ঞতা নেই, কিন্তু এটা 100 জার্সি না। আচ্ছা, একটু কম আছে পার্সেন্টেজ। হ্যাঁ, কম পার্সেন্টেজ। সেই হিসেবেই ধরে নিলাম ভাই। রানিং বয়স কত মাস চলে? রানিং বয়স 14 মাস চলে এবং হিটে আসছিল। এবং 10 দিন আগে হিটে আসছিল। আচ্ছা, মোটামুটি তো আমি যতটুকু জানি ভাই যে বাচ্চা একবার হিটে আসলে তার 21 দিন পরে যায় আবার হিটে আসা সম্ভব। হয়তো আসতে পারে, কিন্তু আমি দেইনি, হিট দেইনি। কয়েকদিন পর 21 দিন পরে আসবে, যদি না আসে। আচ্ছা, না তারপরেও তো একটা আইডিয়া তো আছে। আপনি তো একবার আসছে দেন নাই? ওই যে আপনি তলা দেখেন, আইডিয়া আমি একবার দেই নাই। আচ্ছা, তবে সামনের বার আসলে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ 21 দিন পর যদি আসে আমি দ্বিতীয় হিটে আমি দিব। তবে কোয়ালিটি মান সম্পূর্ণ একটা বাচ্চা, দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, আমার যতটুকু আছে এটা আমি
প্রশংসা ওইভাবে করতে পারবো না, কারণ 100 যেহেতু না। আচ্ছা আচ্ছা, আমি প্রশংসা করতে পারবো না। বাংলাদেশের আবহাওয়াতে তো ভাই একদম 100 বের করাও কঠিন। তারপরেও আমি বলবো না এটা জার্সি এবং 100 জার্সি না। আচ্ছা, যদি দর্শক ভাই মনে করে নিবে তাহলে নিতে পারে। এটার দাম হবে হইলে আপনার 70,000 টাকা। 70,000? হ্যাঁ, এটার কোনো দাম আমি প্রাইস তো ভাই একদম মানে অন্য লেভেলে চলে আসে। হ্যাঁ, আমি এটার কোনো দাম আমি দাম করতে দেব না। প্রতিবেদনের অভিজ্ঞতাই ভাই আপনি পাল্টে দিলেন আপনার প্রোগ্রাম করে ভাই। আমি এটার কোনো দাম করতে দেব না, এটা একদম। আচ্ছা, 70 ফিক্স? হ্যাঁ, 70 ফিক্সড একদম। অনেক সুন্দর একটা বাচ্চা ছিল ভাই। আজকে তো আমরা স্যাম্পল হিসেবে এই কয়টাই দেখাবো। হ্যাঁ, এই স্যাম্পল হিসেবে এই কয়টাই থাকবে, এবং পরবর্তীতে আল্লাহ যদি আমাকে সংগ্রহ করারই দেয়, আবার আমার খামারে যদি হয়, যদি খামারের কথা বলবো, আর যদি আমি সংগ্রহ করি সংগ্রহের কথাই বলবো। আচ্ছা, নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা আমি যদি স্ক্রিনে দিয়ে দেবো, নিজে মুখে আর একবার বলুন। আমার ফোন নাম্বার 01712107475। আর একটা ফোন নাম্বার হলো 01303965596। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা? ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। 01712107475 হলে 75 ইমো হোয়াটসঅ্যাপ, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছু খোলা আছে। কোনো সময় ফোন দিলে দর্শক ভাইরা পাবে। আর আপনারা তো দীর্ঘদিন যাবত এগুলা নিয়ে কাজ করতেছেন, যে কোনো পরামর্শ চাইলে কি ফোন রিসিভ হবে? হ্যাঁ, আমি যে কোনো পরামর্শ চাইলে, আসলে আমি এক্সপার্ট না, আমার যতটুকু স্বল্প পরিসরে যতটুকু আমার জানা, আমি চাইলে ততটুকু পরামর্শ দিতে পারবো, কিন্তু আমি কিন্তু এক্সপার্ট না। আচ্ছা আচ্ছা, সেটাই ভাই, আপনার অভিজ্ঞতার আলোকে যতটুকু সম্ভব। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি যতটুকু সম্ভব ততটুকুই বলবো। তো বিপ্লব ভাই, আজকে এ পর্যন্তই থাকি। ইনশাল্লাহ আবার আসতে হবে নতুন কালেকশন দেখাইতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবারও আসবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।